ওয়েলকাম টু আওয়ার ফুড চ্যানেল। আজকে আমরা খুব কম তেল আর তার চেয়েও কম মশলাপাতি দিয়ে বানাবো ডিমের একটা বিদেশি রেসিপি, কারি তেলুর ইয়াং ল্যাজাট। এটা অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়া আর ফিলিপাইন্সের খুব পপুলার ডিমের রেসিপি। একটা তেঁতুলের টুকরো আর বেশ খানিকটা নুন আমরা জলে মিশিয়ে নিয়েছি কয়েকটা ডিম সিদ্ধ করব বলে। তেঁতুল আর নুনটা ডিমকে ক্র্যাক করতে দেবে না। ডিমগুলোকে আমরা হার্ড বয়েলড করে নেব 8 মিনিট প্রায় সময় ধরে। ডিমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে কেটে নিচ্ছি একটা পেঁয়াজ, একটা টমেটো আর কুচিয়ে নেব কিছু রসুনের কোয়া। 8 মিনিট হয়ে গেছে, চলুন দেখি ডিমের কি অবস্থা। ডিমগুলো মনে হচ্ছে ভালোভাবে বয়েলড হয়ে গেছে। এগুলোকে এবার ঠান্ডা করে আমরা ছাড়িয়ে নেব। বিদেশিরা কিন্তু আমাদের মতন এত তেল মশলা খায় না, কিন্তু তবুও তাদের রান্নাটা সুস্বাদুই হয়। উচ্ছের হলুদ লঙ্কা জিরে ধনে ইউজ না করেও যে সুস্বাদু রান্না করা যায়, এই রেসিপিটা তারই প্রমাণ। ডিমগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে আমরা ঠিক 2 চামচ রিফাইন্ড কুকিং অয়েল বা সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। মশলাপাতির সঙ্গে সঙ্গে তেলের ব্যবহারটাও আমরা এই ক্ষেত্রে সীমিতই রাখব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমরা ছেড়ে দিচ্ছি কুচনো রসুনের টুকরোগুলো। এগুলো আমরা সটে করে নেব ব্রাউন হওয়া পর্যন্ত, যাতে রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। খেয়াল রাখতে হবে ব্রাউন করে নেব, কিন্তু পুড়িয়ে ফেলবো না। এতে এবার ছেড়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে সটে করে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই এখনও পর্যন্ত কোনো মশলা ব্যবহার করিনি। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2 সটে করলেই হবে। এবারে এতে ছেড়ে দিচ্ছি টমেটো স্লাইসগুলো। টমেটোগুলো আমরা একটু লম্বাটে করে স্লাইস করে নিয়েছিলাম, কারণ তাতে রান্নাটায় সুবিধা হবে। টমেটোগুলো যাতে ঠিক মজে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো বা পেপার পাউডার। এবারে আমাদের একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে এবং ওয়েট করতে হবে যাতে টমেটোগুলো ঠিক গলে যায় বা মজে যায়। এই সময় আপনার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখলেই ভালো হয়। টমেটোগুলো প্রায় মজে এসছে। এতে এবার আমরা দিয়ে দিচ্ছি 3/4 চামচ অরেগ্যানো। চিন্তা করবেন না, অরেগ্যানোটা ইজিলি অ্যাভেলেবেল। এতে এবার আমরা জল মেশাবো। নর্মালি রান্না চলাকালীন আমরা সবসময় রেকমেন্ড করি গরম জল মেশানোর জন্য, কিন্তু এক্ষেত্রে আমরা ঠান্ডা জল মেশাচ্ছি, কারণ ঠান্ডা জল মেশালে কুকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়। চাইছি একটু ধীরে রান্নাটা হোক। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এটাকে ঢেকে রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা এতে মিশিয়ে দেব 1 চা চামচ ফিশ সস। ফিশ সসটা কিন্তু এই রেসিপির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এটাকে আমরা আপনার জন্য অপশনালি রাখছি। আপনার এরিয়াতে ফিশ সস অ্যাভেলেবেল হলে কিন্তু অবশ্যই দেবেন। এতে এবার আমরা দিয়ে দিচ্ছি কিছু কুচনো শুকনো লঙ্কা। প্যাপরিকা ইউজ করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু ওটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল না হওয়ার জন্য শুকনো লঙ্কা কুচিটা দিলাম। কাজ কিন্তু একই করবে। এবার একটা কাঁচা ডিমকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি। ডিমটা আসলে এই ঝোলটাকে খুব ভালো করে একটা ঘন টেক্সচার এনে দেবে। দেখুন পাতলা ঝোলটা কীরকম ধীরে ঘন হয়ে আসছে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এতে আমরা একে একে ছেড়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো। এবার এটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে ডিমগুলো ঝোলের মধ্যে পারফেক্টলি সিজনড হয়ে যায়। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এটা আমরা এবার ঢেকে রান্না হতে দেব 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। এটা কিন্তু সেমি ঝোল সেমি মাখা একটা রেসিপি হবে, তাই ঝোল বানানোর জন্য আমরা কম পরিমাণেই জল ইউজ করেছি। আর ফ্লেমটাকেও আমরা মিডিয়াম টু লো রাখছি, যাতে ঝোলটা পুরো টেনে না যায়, যাতে পুরো ব্যাপারটা ড্রাই না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, কথা বলতে আমরা কিছু পেঁয়াজ পাতা বা অনিয়ন লিক্স এতে কেটে কুচো করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতাটা কিন্তু এখানে মাস্ট। অল্টারনেটিভলি আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন, কিন্তু পেঁয়াজ পাতা না দিলে সেই বিদেশি ফ্লেভারটা ঠিক আসবে না। রান্না আপনার শেষ, গরম পরিবেশন করে ফেলুন। গরম ভাত বা রুটি দুটো দিয়েই এটা কিন্তু চমৎকার লাগবে। এবারে ঘরে বসেই উপভোগ করুন এই চমৎকার বিদেশি ডিমের রেসিপিটি। অনুরোধ করছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের রেসিপিগুলো ফেসবুকে অলিভস ডিজি ওয়ার্ল্ড পেজে আর ইউটিউবে অলিভ দি হিসেব পেজে। চিয়ার্স।